ইসরায়েলের হামলা হজম করে চুপচাপ বসে আছে কাতার। কাপুরুষোচিত হামলার জবাবে এখনো কোনো শক্ত পদক্ষেপ নিতে পারেনি বিশ্বের অন্যতম ধনী এই দেশটি। মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলোও ব্যস্ত তাদের স্বার্থের হিসাব মেলাতে, কিন্তু নানা সংকটে জর্জরিত ইয়েমেন দেখিয়ে যাচ্ছে অসীম সাহস আর দৃঢ়তা। ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে সমানে টক্কর দিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। বৃহস্পতিবারও ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হুথি। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল অধিকৃত এলাকায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। আল মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের ছোড়া সুপারসোনিক মিসাইল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্যালেস্টাইন টু ইসরায়েল অধিকৃত নেগেব অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। হামলার ফলে অনেক বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে বাধ্য হয়। শুধু মিসাইল হামলায় ক্ষান্ত হয়নি ইয়েমেন, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলাও। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের ড্রোন ইউনিট দুটি অভিযান পরিচালনা করেছে। একটি অভিযানে দুটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ইলাদ বন্দরের কাছে রামন বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। আরেকটি ড্রোন অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে নেগেবের একটি সামরিক স্থাপনাকে। গাজায় ইসরায়েলি পদক্ষেপ এবং নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এসব হামলা চালিয়েছে ইয়েমেন। ফিলিস্তিনি জনগণকে সমর্থন এবং ইসরায়েলের শত্রুতামূলক আচরণের জবাব দিতে জোরারোপ করেছে হুথি। এর আগে হুথির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযান ইসরায়েল অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে ইসরায়েলি শাসন এবং চরমপন্থী বসতি স্থাপনকারীদের জন্য কোনো স্থান নিরাপদ রাখবে না। এমন এক সময়ে এই হামলা হলো যখন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ইসরায়েল। মাত্র 72 ঘন্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 6টি দেশে হামলা চালিয়েছে দখলদার দেশটি। গাজা, ইয়েমেন, লেবানন, সিরিয়া তো আগে থেকেই হামলার শিকার হচ্ছিল। নতুন লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যের কাতার ও উত্তর আফ্রিকার তিউনিসিয়া। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথ বেছে নিয়েছে ইয়েমেন। রক্ত থেকে জন্ম নিয়েছে প্রতিশোধের স্পৃহা। সীমিত সামরিক সক্ষমতা নিয়েও শক্তিশালী ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে বুক চিতিয়ে। হুথি প্রতিশ্রুতি দিয়েছে, ইসরায়েল তার ভয়ঙ্কর অপরাধের জবাব পাবে। প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে দখলদারদের সামরিক ঘাঁটি, বিমানবন্দর, বসতি স্থাপনকারীদের জমায়েত এবং অন্যান্য সংবেদনশীল স্থান।